বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো আশ্বিনে রান্ধে কার্তিকে খায়, যে বর মাগে সেই বর পায়। তাই নিয়ে একটা ছোট্ট সুন্দর গল্পকথা। আসলে এটাকে ঠিক গল্প বলা চলে না, একটা লোককথা। তো চলুন শুরু করি। ব্রতের ভাত। আমাদের গ্রাম বাংলার আনাচে কানাচে লুকিয়ে থাকে কত না জানা অজানা গল্প। সেই গল্প হয়তো শুরু হয়েছিল আপনার আমার মতো কোনো গৃহিণীর হেসেল থেকে। একবার আমার দিদার কাছে একটা গল্প শুনেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে নাকি একটা নিয়ম আছে, আশ্বিন মাসের ভাত সুন্দরভাবে রেখে দিয়ে কার্তিক মাসে তাকে পুনরায় রান্না করে খাওয়ার। এই ব্রতকেই কিন্তু বলা হয় ব্রতের ভাত। কার্তিক মাসে আকাশ প্রদীপ জ্বলে। প্রায় অনেক বাড়িতেই কিন্তু এই সময় তুলসী মঞ্চের পাশে প্রদীপ জ্বালানো হয়। এই প্রদীপ তৈরি করা হয় চালের আটা দিয়ে, আর তার মধ্যে তেল ঢেলে সলতেতে আগুন জ্বালানো হয়। সেই প্রদীপের আলো যেন বহু পথ অতিক্রম করে পৌঁছয় দেবতাদের কাছে। সে আলোর পথ ধরে নেমে আসেন দেবতাদের আশীর্বাদ। ঠিক এই সময় মাঠের পরে মাঠ সেজে থাকে নতুন ধানে। সবুজ ধান গাছগুলি তার সারা অঙ্গে সবুজ ধানে আর যৌবনবতী। সে যেন এক অদ্ভুত প্রকৃতির আশ্চর্য সুন্দর রূপ। রাতের আকাশ তার সহস্র আকাশ প্রদীপ জেলে প্রকৃতির সেই রূপ যেন গ্রহণ করে। প্রকৃতির প্রেমে আকাশ নেমে আসে তার খুব কাছে। এই কার্তিক মাসে রান্না হয় মধু ভাত। নারকেলের দুধের চাল আর গুড় দিয়ে তৈরি হয় এই ভাত। সংক্রান্তির দিন গৃহিণীরা রান্না করেন এই ব্রতের ভাত। সূর্য আর গঙ্গার পুত্র অশ্বিনী কুমারদ্বয়, এই ব্রত তাদের পুজোর। মনে করা হয় আশ্বিন মাসের শেষ দিনটিতে পার্বতী দুমুঠো চাল দিয়ে বলেছিলেন এই পুজো করতে। আশ্বিনে রাধে কার্তিকে খায়, যে বর মাঙে সে বর পায়। আগের দিন ভাত রান্না করে কলা পাতায় তাকে ঢেকে রাখা হয়। তারপর কার্তিকের সকালে সেই ভাতের সাথে নারকেল কোড়া, গুড়, কলা আর দই দিয়ে মেখে সে ভাত প্রসাদ করে সবাইকে দেওয়া হয়। অশ্বিনী কুমারদ্বয় হলেন স্বর্গের চিকিৎসক। হয়তো এই সময় হঠাৎ ঋতু পরিবর্তন হওয়ার জন্য বিভিন্ন রোগ থেকে আরোগ্য লাভ করার জন্যই এইরকম একটি পুজোর সৃষ্টি হয়েছিল। কারণ যাই হোক না কেন, ব্রতের ভাত কিন্তু দারুণ সুস্বাদু। একবার কিন্তু ট্রাই করতেই পারেন। বিভিন্ন গ্রামগঞ্জে এই পালা পার্বণগুলি সৃষ্টি হয়েছিল কিন্তু আমার আপনার রান্নাঘর থেকেই। না জানি কত সুস্বাদু রান্না লুকিয়ে আছে এই সমস্ত রান্নাঘরে। রাত গভীর হয়, কার্তিকের হিম পড়ে, পৃথিবী ঘুমিয়ে পড়ে কুয়াশার চাদর গায়ে দিয়ে। আকাশ প্রদীপ দেখানো পথে দেবতারা নামেন প্রকৃতির মাঝে। দেবতা আর প্রকৃতির প্রেমে মেতে ওঠে দিক দিগন্ত। হাঁড়ি ভরা ব্রতের ভাতে মিশে যায় দেবতাদের আশীর্বাদ, যে আশীর্বাদের ছোঁয়ায় রোগ বালাই সব দূরে যায়। এক নতুন সূর্যের আলোয় সমস্ত রোগ দুঃখ শোক ঘোচে। ফিরে আসে পৃথিবীতে শান্তি আর সুখ। ধন্যবাদ বন্ধুরা। যদি ভালো লাগে আমার পেজটির পাশে থাকবেন আর শুনতে থাকুন নতুন নতুন সব অজানা গল্প।